এক গ্রামে বাস করত 4 বন্ধু। 3 জন ছিল অত্যন্ত বিদ্বান, কিন্তু উপস্থিত বুদ্ধি বলে কোনো বস্তু ছিল না তাদের। চতুর্থ জন বেশি পড়াশোনা না শিখলেও তার বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর। একদিন 4 বন্ধু মিলে স্থির করলো তারা ভালো চাকরির সন্ধানে ভাগ্য গড়তে যাবে দেশের রাজধানীর দিকে। জিনিসপত্র সব গুছিয়ে রওনা দিল তারা তাদের গন্তব্যস্থলের দিকে। গল্প করতে করতে চলল 4 বন্ধু। পথে পড়ল এক জঙ্গল। জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে তারা একটা গাছের তলায় দেখল কিছু হাড়গোড়। শিক্ষিত 3 বন্ধুর মধ্যে একজন হাড়গুলোকে খুব ভালো করে পরীক্ষা করে বলল, শোনো ভাই, এগুলো একটি সিংহের হাড়। আমি আমার বিদ্যা দিয়ে এই হাড়গুলোকে জুড়ে একটা মৃত পশুর কঙ্কালের রূপদান করতে পারবো। অন্য বন্ধুটি বলল, আমার বিদ্যা দিয়ে আমি এই কঙ্কালরূপী পশুকে রক্ত মাংস জুড়ে চামড়া দিয়ে ঢেকে দেব। শিক্ষিত 3য় বন্ধুটি বলল, দাঁড়াও, আসল কাজটা আমি করব। আমার বিদ্যা দিয়ে এই প্রাণহীন পশুটার শরীরে দান করব প্রাণ। চতুর্থটি বলল, শোনো ভাই, ভুলেও এই কাজ করো না। নিজের বিপদ নিজে ডেকে এনে তোমরা কিন্তু বেঘোরে প্রাণ হারাবে। বিদ্বান বন্ধুদের মধ্যে একজন বলল, চুপ করো, জ্ঞান দিতে এসো না। তুমি আমাদের পাণ্ডিত্য দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছ। তোমার কথা শোনার কোনো দরকার নেই। অন্য 2 বন্ধু এই প্রস্তাবে রাজি হয়ে বলল, যাই, আমরা আমাদের কাজ শুরু করে দিই। প্রথম বন্ধু হাড়গুলো জড়ো করে দিল একটা কঙ্কালের রূপ। দ্বিতীয় জন রক্ত মাংস আর চামড়া দিয়ে কঙ্কালটাকে ঢেকে একটা পশুর রূপ দিল। তৃতীয় জন প্রাণহীন পশুটার শরীরে দান করল প্রাণ। জীবন্ত পশুর ঘটল আবির্ভাব। প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিকট গর্জন করতে করতে সিংহ 3 বিদ্বান বন্ধুর ওপরে লাফিয়ে পড়ে তাদের দফা করল। চতুর্থ বন্ধুটি আগেই গাছে উঠে পড়েছিল। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সে নিজের প্রাণ রক্ষা করল। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে শুধুমাত্র বিদ্যা থাকলেই যথেষ্ট নয়, সেই সাথে বিবেচনা ও সুদূর প্রসারী চিন্তাভাবনারও প্রয়োজন। অপরিণামদর্শী বিদ্যা বিপদ ডেকে আনে।